দোকানে সহজেই পাওয়া যায়। তবে মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডোম রয়েছে এটি কিন্তু অনেকেই জানেন না। আবার যারা জানেন তারা কিন্তু অনেকেই বলে থাকেন যে এটি দেখতে কেমন বা এটি কিভাবে ব্যবহার করে। হ্যাঁ, আজকে কথা বলবো মহিলাদের ব্যবহৃত কন্ডোম নিয়ে। আগে জানতে হবে যে আসলে কন্ডোমের ব্যবহারটা কী বা কেন এটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে মহিলাদের জন্য কেন বলা হচ্ছে। কন্ডোম মূলত একটি গর্ভনিরোধক বা জন্ম নিয়ন্ত্রক একটি বস্তু। এটি মূলত দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে এবং একই সাথে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ইনফেকশনগুলো রয়েছে সেখান থেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করে। অর্থাৎ আমরা বলে থাকি যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধের পাশাপাশি যৌনবাহিত যে রোগগুলো রয়েছে, বিশেষ করে সিফিলিস, গনোরিয়া কিংবা এইচআইভির মতো যে রোগগুলো রয়েছে এগুলোকেও কিন্তু কন্ডোম প্রতিরোধ করছে। অর্থাৎ জন্ম নিয়ন্ত্রক যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু শুধুমাত্র কন্ডোমেরই একই সাথে দুটি কাজ করে থাকে। অর্থাৎ কন্ডোমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য যে কন্ডোম রয়েছে সেটি দেখতে কেমন? মহিলাদের জন্য যে কন্ডোম রয়েছে সে পদার্থ দ্বারা তৈরি, ল্যাটেক্স জাতীয় একটি পদার্থ দিয়ে তৈরি। এটা মূলত দেখা যায় যে এটার এক পাশ বন্ধ থাকে এবং এক পাশ খোলা থাকে। যে পাশটি বন্ধ থাকে এটাকে প্রবেশ করাতে হয়। মহিলাদের কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে সবার প্রথমেই যে প্যাকেটের গায়ে যে নির্দেশনা রয়েছে সেটিকে ভালোভাবে পড়ে নিতে হবে এবং এটি যখন আপনি ছিঁড়বেন, অর্থাৎ প্যাকেটটি যখন আপনি খুলে কন্ডোমটি বের করবেন, সবসময় খেয়াল রাখবেন এটিকে যেন কোনো ধারালো ছুরি বা কেচি দিয়ে কাটা না হয়। সবসময় এটিকে হাত দিয়ে আস্তে করে সেখানে একটা তীর চিহ্ন দেওয়া থাকে, এই করে সেটিকে কাটবেন, তাহলে কন্ডোমটি সুরক্ষিতভাবে বের হয়ে আসবে। আপনি যদি তাড়াহুড়ো করেন বা ধারালো কোনো কিছু দিয়ে কাটার চেষ্টা করেন সেক্ষেত্রে কন্ডোমটি কিন্তু ছিঁড়ে যেতে পারে এবং এটার যে কার্যক্ষমতা রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়েও যেতে পারে। বাজারে বিভিন্ন ধরনের কন্ডোম পাওয়া যায়। বিশেষ করে দেখা যাচ্ছে যে ল্যাটেক্সের যে কন্ডোমগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি বহুল প্রচলিত। তবে ল্যাটেক্সের যে কন্ডোমগুলো রয়েছে এই ক্ষেত্রে কিন্তু অনেকের একটা অভ্যাস রয়ে থাকে যে কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে অনেকে মনে করেন যে আলাদা করে বেশ কিছু পিচ্ছিল পদার্থ, বিশেষ করে লুব্রিকেন্ট জাতীয় তেল বা জেলি বা এ ধরনের কোনো কিছু ব্যবহার করতে হবে। আসলে আপনি যদি বিশেষ করে এই যে ল্যাটেক্স জাতীয় যে পদার্থগুলো রয়েছে এখানে যদি আপনি পিচ্ছিল পদার্থগুলোকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কন্ডোমের যে কার্যক্ষমতা সেটা কিন্তু হয় নষ্ট হয়ে যায় কিংবা কমে যায়। যার কারণে কন্ডোম যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো লুব্রিকেন্ট ব্যবহার করার কোনো রকমের প্রয়োজন পড়ে না। অনেকের মাঝখানে একটা ধারণা থাকে যে কন্ডোম ব্যবহার করলে স্বাভাবিকভাবে তার যে যৌন তৃপ্তি বা সুখটা সে পেত সেটা হয়তো বা সম্পূর্ণভাবে পাবে না কিংবা সেটা কমে যাবে। এটা একটা ভুল ধারণা। আসলে আপনি যদি কন্ডোম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করছেন এবং পাশাপাশি কিন্তু আপনি যৌনবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু নিজেকে প্রতিরোধ করতে পারছেন, অর্থাৎ সুরক্ষিত রাখতে পারছেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন আসলে সুরক্ষিত থাকছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে যৌন সুখটা এটা কিন্তু তৃপ্তিটা কিন্তু আপনি স্বাভাবিকভাবে আরও ভালো হওয়ার কথা, আনন্দটা আরও বেশি টেনশন ফ্রি বা ঝামেলামুক্ত হওয়ার কথা। কন্ডোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কন্ডোম ব্যবহারে, বিশেষ করে মহিলারা যারা নতুন করে কন্ডোম ব্যবহার করতে চান বা কন্ডোম ব্যবহার শুরু করেন, প্রথম দিকে হয়তো বা আপনাদের কাছে এটি একটু ঝামেলাকর মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে আপনি যখন এটি চর্চা করবেন তখন কিন্তু এটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। মহিলাদের কন্ডোমের ক্ষেত্রে দেখা যায় যে এই কন্ডোমটি সহবাসের পূর্বে ব্যবহার করতে হয়। তবে এটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কিন্তু সহবাসের প্রায় 10 থেকে 12 ঘন্টা আগেও পরিধান করে রাখা যায়। তো এটা আসলে আপনার উপর নির্ভর করছে যে আপনি কন্ডোমটি কখন ব্যবহার করবেন, ঠিক সহবাসের আগ মুহূর্তে করবেন নাকি আপনি আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবেন, এটা সম্পূর্ণ আপনার উপর। কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কন্ডোমের ক্ষেত্রে কিন্তু শরীরের হরমোনের কোনো তারতম্য হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে হরমোনের যে পিলগুলো বা বড়ি অনেকে খেয়ে থাকেন, সেই ক্ষেত্রে অনেকের শরীরে হরমোনের একটা তারতম্য দেখা যায়, কিন্তু কন্ডোমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো তারতম্য দেখা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদম ঝামেলামুক্ত অর্থাৎ টেনশন ফ্রিভাবে এটি ব্যবহার করতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে যদি মহিলারা কন্ডোম ব্যবহার করে সেক্ষেত্রে কি পুরুষদেরও কন্ডোম ব্যবহার করতে হবে কিনা, বা দুজনই কি একসাথে কন্ডোম ব্যবহার করবেন? না, আসলে যদি নারী কন্ডোম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে পুরুষদের ব্যবহার করতে হবে না, কিংবা পুরুষ যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে নারীর ব্যবহার করার প্রয়োজন নেই। অর্থাৎ কন্ডোম যে কোনো একজন ব্যবহার করলেই এটা কার্যকর।
বরং আপনারা যদি দুজন কন্ডোম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা ঘর্ষণের সৃষ্টি হতে পারে, কিংবা এখানে কিন্তু একটা লুব্রিকেশন বা সেটা একটা অভাব দেখা দিতে পারে, এবং ঘর্ষণের ফলে কিন্তু অনেক সময় এই কন্ডোমটা ছিঁড়ে বা ফেটে যেতে পারে, যার ফলে যে কার্যক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। তাই কন্ডোম শুধুমাত্র একজনের ব্যবহার করলেই হবে। অনেক মহিলারাই প্রশ্ন করেন যে গর্ভাবস্থায় কিংবা মাসিকের সময় কন্ডোম ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ, গর্ভাবস্থায় কিংবা মাসিকের সময় অবশ্যই কন্ডোম ব্যবহার করা যায়, তবে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার গর্ভাবস্থায় অন্য কোনো সমস্যা আছে কিনা, কিংবা মাসিকের সময় আপনি অন্য কোনো সমস্যার মধ্যে আছেন কিনা বা কোনো ঝুঁকিতে আছেন কিনা, সেটা অবশ্যই আপনি চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনি পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। তবে আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে, আপনি একজন সুস্থ স্বাভাবিক নারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাসিকের সময় এবং গর্ভাবস্থায় মহিলাদের জন্য যে কন্ডোমটি রয়েছে এটি ব্যবহার করতে পারেন।